রোজা রাখে না তাদের প্রতিফল কি? কোনো ব্যক্তি যদি এই রোজা না রাখে তাহলে সে গুনাহগার হবে। আল্লাহ তাআলার কাছে খালেস নিয়তে তওবা না করলে তার গুনাহ মাফ হবে না। কোনো ব্যক্তি যদি বলে যে রোজা আমার জন্য না, রোজা হলো গরিবদের জন্য, যারা খাবার খাইতে পারে না তাদের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এবং ইমামগণ, একাধিক ইমামগণ বলছেন, কোনো ব্যক্তি যদি বলে রোজা আমি ধনী লোকের জন্য না, আমি চাকরিজীবীর জন্য না, যারা খেতে পারে না তাদের জন্য, সে কাফের হয়ে যাবে। আর কাফেরদের হালত আমি আগেও বলছি, একজন ইমানদার, একবারে নিম্ন শ্রেণীর ইমানদার, সে ব্যক্তি যদি মৃত্যুবরণ করে শাস্তি ভোগ করার পর একদিন না একদিন সে জান্নাত পাওয়া যাইবে। কিন্তু বেঈমান কাফের মুশরিকদের হালত হলো, তারা যদি হাজারো ভালো কাজ করে কিন্তু তার ভিতরে ঈমান নাই, সে কখনো জান্নাতে যেতে পারবে না, সে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, আমি কাফেরদের জন্য চিরস্থায়ী জাহান্নাম রাখছি। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, এবং আমি মুমিন মুসলমানদের জন্য চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে রাখছি। তাহলে সর্বপ্রথম এই জায়গার মধ্যে আমাদের একটা বিষয় জানা দরকার, আমরা যারা রোজা রাখি তারা ঈমানওয়ালা, যারা রোজা রাখি না মূলত ঈমানওয়ালাই না। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার আল্লাহ তাআলার একটা বিধান ছেড়ে দিল, সে মূলত আল্লাহ তাআলাকে অবিশ্বাস করলো, বিশ্বাস করলো। আর আল্লাহ তাআলাকে বিশ্বাস না করলে কি ঈমান থাকা সম্ভব? ঈমান থাকা সম্ভব না। অর্থাৎ আল্লাহ তাআলাকে যে বিশ্বাস করে সে রোজা ছাড়তে পারে না, আর আল্লাহ তাআলাকে যে বিশ্বাস করে না সে রোজা রাখতে পারে না।